শুরু করছি গুণোত্তর প্রগতির শেষ পর্ব দীর্ঘ উত্তরধর্মী 11 নম্বর থেকে। 11 নম্বর বলেছে কি, যদি এবিসি সামান্তর শ্রেণীভুক্ত, সামান্তর শ্রেণীতে আছে এ বি সি সামান্তর শ্রেণীভুক্ত অ্যারিথমেটিক প্রবেশ, তাহলে কি লিখতে পারি আমরা? 2b = a + c, 2b = a + c। আবার কি বলেছে? বিসিএ গুণোত্তর প্রগতিভুক্ত আর ইন জিপি, বিসি এটা গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে কি লিখতে পারি? মিডিল লেটার স্কোয়ার মানে সি স্কোয়ার = এ বি, প্রথম ইন্টু শেষেরটা গুণফল, তাহলে সি স্কোয়ার = কত? এ বি। তাহলে দেখাতে বলেছে 1/c 1/a 1/b এরা সামান্তর প্রগতিতে থাকবে। এই যে তিনটা সংখ্যা দেখাতে বলেছে, এরা সামান্তর শ্রেণীভুক্ত। তো কিভাবে? তো সামান্তর শ্রেণীভুক্ত হবে যদি এটার যোগফল 2 × এটা হয়, তাই তো? প্রথমটা আর শেষেরটার যোগফল 2 গুণিত লাস্টেরটা হয়, তাহলে এটা যোগ করব। অতএব 1/c + 1/b লসাগু বিসি, তাহলে উপরে হবে b + c। এবার করব কি, এবার আমি এখান থেকে সি স্কোয়ার তৈরি করব, সি স্কোয়ার মান বসে, তাই উপর নিচে সি দ্বারা গুণ করে নিচ্ছি। সি × b + c, নিচে b × c এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার, উপরেরটা গুণ করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে বিসি + সি স্কোয়ার, b × c স্কোয়ারের মান জানি এবি, বিসি আবার সি স্কোয়ারের মান জানি এবি, নিচে হবে এ বি স্কোয়ার, উপর থেকে বি কমন, ঠিক আছে? উপর থেকে যদি আমি বি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? সি + এ, নিচে হচ্ছে এ বি স্কোয়ার, একটা করে বি উপর নিচে কেটে যাচ্ছে, আবার সি + এর মান জানি 2b, তাহলে হচ্ছে 2b বাই নিচে এ বি, বিবি কেটে গেল 2/a, তাহলে 2 গুণিত মিডিলেরটা, তাহলে অতএব 1/c + 1/a হচ্ছে 2 × 1/a, তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ = 2 গুণিত মিডিলের পদ, যেহেতু আকারে লেখা যাচ্ছে, অতএব 1/c b 1/a 1/b সামান্তর প্রগতিতে আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট পরে অঙ্ক 12 নম্বর বলছে ওয়াই ও জেড এর সামান্তরীয় মধ্যক হচ্ছে এক্স, ওয়াই আর জেড এর সামান্তরীয় মধ্যক এক্স, ওয়াই ও জেড এর সামান্তরীয় মধ্যক এক্স, অতএব কি লিখবো? অতএব লিখবো ওয়াই + z/2 = এক্স, এইভাবে লিখবেন। তো ওয়াই ও জেড এর সামান্তরীয় মধ্যক এক্স, অতএব ওয়াই + z/2 = এক্স, এখান থেকে পাচ্ছি ওয়াই + জেড = কত? 2x, ঠিক আছে? 1 নম্বর। আবার 1/x ও 1/y এর সামান্তরীয় মধ্যক বলেছে 1/z, 1/x আর 1/y এর সামান্তরীয় মধ্যক হচ্ছে 1/z, তাহলে সামান্তরীয় মধ্যক বের করার সূত্র প্রথম পদ প্লাস দ্বিতীয়টা তাকে 2 দ্বারা ভাগ করলে = হবে সামান্তরীয় মধ্যক 1/z, এটা প্লাস এটা বাই 2 করলে এটা, এই 2টা গুণ করে নিচ্ছে, উপরে হচ্ছে 1/x + 1/y = 2/z লসাগু xy, কোনো জেড গুণ করে নিচ্ছে = 2x × y, এখানে 2x এর মানটা বসিয়ে দেবো, 2x এর মান জানি, × y, তাহলে yz
প্লাস জেড এক্স বা এক্স জেড ইকুয়াল টু গুণ করলে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, উভয় পক্ষে ওয়াই জেড কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু জেড, মিডিল লেটার স্কোয়ার সমান প্রথমটা ইন্টু শেষ পদ পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এক্স কমা ওয়াই কমা জেড গুণোত্তর প্রগতিতে আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখাতে বলেছিল যে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। পরের অঙ্ক 13 নম্বর, সামন্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার যোগফল দেওয়া আছে 18। তো ধরে নিচ্ছি সামন্তর শ্রেণীভুক্ত তিনটা হচ্ছে, আমরা ধরি এ মাইনাস ডি, এ প্লাস ডি, আগের চ্যাপ্টারে দেখেছিলাম। তো ধরে নিচ্ছি যে সামন্তর শ্রেণীভুক্ত তিনটা সংখ্যা হচ্ছে এ মাইনাস ডি, এ প্লাস ডি। অতএব এদের যোগফল বলেছে এদের যোগফল হচ্ছে 18, প্লাস ডি মাইনাস ডি কেটে যাচ্ছে 3a ইকুয়ালস টু 18, তাহলে এ ইকুয়াল হচ্ছে কত 6, এর মান পেয়ে গেলাম 6। তারপরে কি বলেছে, বলেছে প্রথম আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সাথে যদি 2, 2, 6 যোগ করা হয় তবে তারা গুণোত্তর শ্রেণীতে থাকবে। প্রথমের সাথে 2 যোগ করব, দ্বিতীয়র সাথে 2 যোগ করব, 3 নম্বর সাথে 6 যোগ করব, তাহলে বলছে আবার তারা গুণোত্তর শ্রেণীতে থাকবে। তাহলে বলতে পারি অতএব এ মাইনাস ডি প্লাস 2, এ প্লাস 2, এ প্লাস ডি প্লাস 6 এরা গুণোত্তর প্রগতিভুক্ত, তাই না? এই যে সংখ্যাগুলো এরা গুণোত্তর প্রগতিতে আছে। এবার করব কি, এর মানটা বসে নিচ্ছি 6, তাহলে 6 এর সাথে 2 যোগ হবে 8 মাইনাস ডি, এখানে 6 এর সাথে 2 যোগ করলে 8, 6 6 12, তাহলে 12 প্লাস ডি এরা গুণোত্তর প্রগতিতে আছে। তো যেহেতু তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে তাহলে লিখতে পারি 8 স্কোয়ার ইকুয়াল টু মিডিল লেটার স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ ইন্টু লাস্টের পদ, বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ মাইনাস সি। নেক্সট এবার করব কি, গুণ করে নেব 64 মাইনাস ডি স্কোয়ার, তাহলে মাইনাস ডি স্কোয়ার এদিকে নিয়ে আসলে প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস 4d বা চেপড়া নিয়ে আসলে প্লাস 4d, 64 থেকে প্লাস 96 প্লাস মাইনাস 96, তাহলে 64 থেকে 96 বাদ দিলে হবে 32 ইকুয়ালস টু 0। মিডিল ফ্যাক্টর 4 8 32, মিডিল ফ্যাক্টর করলে একটা পাবো ডি প্লাস 8 আর একটা পাবো ডি মাইনাস 8, তাহলে এখান ডি মাইনাস 4, 4 8 32, তাহলে এখান থেকে ডি এর দুটো মান বেরোচ্ছে, একটা মাইনাস 8 আর একটা 4। এর মান আগে পেয়ে গেছি, অতএব ডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 4 হলে সংখ্যা তিনটি হলো, মান বসাবো, এর মান 6 মাইনাস ডি এর মান 4, কমা এর মান 6, কমা এর মান 6 প্লাস ডি এর মান হচ্ছে 4, তাহলে 2 6 10। আবার ডি ইকুয়াল টু মাইনাস 8 হলে সংখ্যা তিনটি হলো, এর মান 6 মাইনাস মাইনাসে প্লাস 8, এর মান 6, এর মান 6 প্লাস মাইনাসে মাইনাস 8, তাহলে 14 6 মাইনাস 2, তাহলে ডি এর মান হয় 2 6 10, সংখ্যা তিনটে 2 6 10 হবে, অথবা 14 6 মাইনাস 2 হবে। ঠিক আছে, 13 2 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, একবারে শুধু নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ আছে, ওখানে 18 ছিল এখানে 15, ওখানে 2 2 6 যোগ করতে বলেছে, 1 4 19 যোগ করতে বলেছে, ওটা নিজেরাই করবে। 13 3 নম্বর, গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার গুণফল দেওয়া আছে 216। তো আমরা গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটা সংখ্যা ধরে নেব এ বাই আর, এ আর ধরি গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটা সংখ্যা হলো এ বাই আর, এ আর।
তাহলে এদের গুণফল বলতে 316, অতএব এ বাই আর ইন্টু এ আর ইকুয়াল টু 216, আর এর সাথে আর কেটে গেল, এ কিউব ইকুয়াল টু 6 কিউব, তাহলে ইকুয়াল টু কত 6, এর মান পেয়ে গেলাম 6। বলছে প্রথম সংখ্যাটির সঙ্গে 4 আর দ্বিতীয় সংখ্যাটির সাথে 6 যদি যোগ করা হয়, প্রথম সংখ্যাটার সঙ্গে 4, দ্বিতীয় সংখ্যাটার সাথে 6, 3 নম্বর সাথে কিছু যোগ করবো না, এরা বলছে এবার সামান্তর শ্রেণীতে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেস। অতএব এ বাই আর প্লাস 4, এ প্লাস 6 আর এ আর লাস্টের সাথে কিছু যোগ করতে বলেনি, এরা সামান্তর শ্রেণীভুক্ত। তাহলে এরা যেহেতু সামান্তর শ্রেণীভুক্ত, তাহলে লিখতে 2 গুণিত মিডিল একটা এ প্লাস 6 ইকুয়াল টু প্রথম পদ প্লাস শেষের পদ। এখান থেকে করব এর মানটা বসিয়ে দেবো, 6 বসালে 6 দিয়ে 12, 12 দিয়ে 24 হয়ে যাবে, 6 বাই আর প্লাস 4 প্লাস 6 আর, তাহলে 6 বাই আর প্লাস 6 আর প্লাস 24 পারে গেলে -24, মানে -20 হয়ে যাবে, 4 থেকে 24 বাদ, লসাগু 4, 6 প্লাস 6 আর স্কোয়ার -20 আর, এটা গুণ হয়ে যাবে ডান দিকে গিয়ে 2 দ্বারা ভাগ, তাহলে স্কোয়ারটা লিখছে 3 আর স্কোয়ার -10 আর প্লাস 3 ইকুয়ালস টু 0। মিডল ফ্যাক্টর করবো 3 3 9 প্লাস 1, ঠিক আছে। মিডল ফ্যাক্টর করলে পাবো এখান থেকে একটা 3 আর -1 পাবো, একটা আর -3 পাবো। মিডল ফ্যাক্টর নিজেরা করে নেবে। তাহলে আর এর দুটো মান পাচ্ছে, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে কত 3। এবার আগের মতোই আর এর মান 1/3 হলে সংখ্যা 3টি হলো এ বাই আর ছিল, প্রথমটা নিয়েছিলাম কি এ বাই আর, তাহলে এর মান হচ্ছে 6 বাই আর এর মান হচ্ছে 1/3 কমা এর মান 6, এর মান 6 ইন্টু আর এর মান 1/3, কাটারি হলো 18, 6, 2। ঠিক একবার আর এর মান 2 হলে বের করে নেবে নিজেরা, ঠিক আছে। ওটা আমি আর করলাম না, উল্টোটা বেরোবে, 18, 6, 2 বেরোলো তো, সরি আর এর মান 3 হলে বের করবে এবার, তো ওটা 2, 6, 18 বেরোবে, ঠিক আছে। কারণ 6/3, 6, 6 ইন্টু 3, তাহলে 2, 6, 18। পরের অঙ্ক, নিম্নলিখিত শ্রেণীগুলির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। 14 1 নম্বর 1, 11 প্লাস 111 প্লাস, এভাবে কন্টিনিউ থাকবে। এবার 4টা 11, 1111 আসবে, তারপরে 11111 আসবে, এরকম করে মোট n সংখ্যক পদ পর্যন্ত। এই জাতীয় অঙ্কতে করতে হবে কি, পরের অঙ্ক পাবো সেম, একটা 1/9 নিয়ে 9 গুণ করতে হয়, 9, 99, এভাবে n সংখ্যক পদ পর্যন্ত। 1/9 থাকলো, 9কে লিখতে পারি 10 - 1, 10-এর স্কোয়ার 100 - 1 99 হয়, 10-এর কিউব -1 প্লাস তারপরে 10 টু দি পাওয়ার 4 - 1, এভাবে চলতে চলতে n সংখ্যক পদ পর্যন্ত। এবার আমি করছি কি, প্রথমগুলোকে একটা ব্র্যাকেট প্রগতি গঠন করছি, 10 প্লাস 10-এর স্কোয়ার প্লাস 10 কিউব ডট ডট করে n সংখ্যক মাইনাস 1গুলো যোগ করবো, 1 মাইনাস কমন নিচে 1 মাইনাস মানে +1 +1 প্লাস করে গেলে n সংখ্যক পাবো। গুণত্ব পদ্ধতির যোগফলের সূত্র, এবার a ইন্টু আর, আর এর মান 10ই আছে, তার হোল টু দি পাওয়ার n - 1 বাই r - 1,
এটা n সংখ্যক অন যোগ করলে nই পাবো। তাহলে 9 দ্বারা গুণ করলে হবে 9 9 81 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1 n/9। এটা আমাদের রেকর্ড উত্তর। ঠিক আছে, 2 নম্বর। দুই নম্বরটা ঠিক একটা অনেকটা একই ধরনের। 0.8 প্লাস 0.88 প্লাস 0.888 প্লাস এইভাবে ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। 0.8 কমন নিয়ে নেব, বা যদি আমি দশমিক তুলি, দশমিক তুললে কি পাবো? দশমিক তুললে পাবো 8/10, 10 স্কোয়ার মানে 100। দশের কিউব 1000 আসবে। আমি এই উপর থেকে 8 কমন নিয়ে নিচ্ছি আর 9 দ্বারা গুণ করে নিচ্ছি। উপর থেকে 8 কমন নিচ্ছে, 9 দ্বারা গুণ, তার 9 ভাগ করে দিলাম। তাহলে এখানে দাঁড়াবে 9/10। 8 কমন নিলে 11 পড়ে থাকবে, তার সাথে 9 গুণ করলে 99/10 স্কোয়ার। n সংখ্যক পদ পর্যন্ত। এবার করবো কি, 8/9 থাকলো, এটাকে লিখতে পারি 1 মাইনাস 1/10, এটাকে লিখতে পারি 1 মাইনাস 1/10 স্কোয়ার। লসাগুলো উপরে পাবো 1 মাইনাস 1/10 কিউব। এভাবে ব্র্যাকেট পাবো n সংখ্যক। আবার আগের মতোই প্রথমগুলো নিয়ে তৈরি করছি 1 প্লাস 1 প্লাস ডট 1 প্লাস ডট ডট করে n সংখ্যক, মাইনাস কমন নিলাম। তাহলে 1/10 প্লাস 1/10 স্কোয়ার, 1/10 কিউব ডট ডট করে n সংখ্যক। এটা হয়ে গেল n সংখ্যক অন যোগ করলে n মাইনাস প্রথম পদ 1/10 আর এর মান 1/10, তাহলে সূত্র a ইন্টু 1 মাইনাস আর তার হোল টু দি পাওয়ার n। তাহলে 8/9 1/10 1 মাইনাস, এটাকে লিখতে পারি 10-এর ইনভার্স, তারপরে গুণ করলে 10 টু দি পাওয়ার মাইনাস n, নিচে 9/10, 10-এর সাথে 10 কেটে যাবে। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে পাবো 8n/9 মাইনাস 8/9 সাথে 9 গুণ করলে 81, 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস n। নেক্সট 3 নম্বর, পরের অঙ্ক। 14 3 নম্বর বলেছে 1 প্লাস 4 প্লাস 13 প্লাস 14 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে বলেছে। তাহলে এটাকে লিখতে পারি কি, প্রথমটা তো 1 ঠিকই আছে, 4কে লিখতে পারি 1 প্লাস 3, 13কে লিখতে পারি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, 40কে লিখতে পারি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এবার আমি n তম পদটা বের করব। লক্ষ্য কর, 1 নম্বর পদে একটা পদ, 2 নম্বর পদে 2টা পদ, 3 নম্বর পদে 3টা পদ, 4 নম্বর পদে 4টা পদ। তো n-তম পদে কটা থাকবে? n-তমই থাকবে। তাহলে বা n-তম পদ, n-তম পদকে আমরা tn দ্বারা লিখি। tn হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে 3 টু দি পাওয়ার n মাইনাস 1
3 নম্বর পদে 2, 4 নম্বর পদে 3, তাহলে n তম পদে n-1 হবে। যোগফলের সূত্র, প্রথম পদ 1 আর r এর মান এখানে 3 করে বেড়েছে, তার r এর মান 3, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1, তাহলে tn এর মান দাঁড়াচ্ছে 1/2 3 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ। এবার আমরা আগেও করেছি যোগফল নির্ণয়, n এর মান এখানে বসাবো 1 2 থেকে শুরু করে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই t1 1 বসালে পাবো হাফ ইন্টু 3 মাইনাস হাফ, t2 হাফ ইন্টু 3 স্কোয়ার মাইনাস হাফ, t3 হাফ ইন্টু 3 কিউব মাইনাস হাফ, এখানে মানটা বসাচ্ছি, ঠিক আছে, ডট ডট করে n অবধি বসবে, তাহলে tn হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ। যোগ করে নেব, 1 থেকে n সংখ্যক পদ যোগ করলে পাবো sn, এ বরাবর হাফ কমন, তাহলে প্রথমে 3 স্কোয়ার 3 কিউব প্লাস ডট ডট করে 3 টু দি পাওয়ার n মাইনাস, এ বরাবর মাইনাস কমন নিলে পাবো হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস ডট ডট, এরকম হাফ করতে পাবো n সংখ্যক, তাহলে 1/2 এটা যোগফলের সূত্র a ইন্টু r এর মান 3, প্রথম পদ 3 r এর মান 3, 3 টু দি পাওয়ার n-1 বাই 3-1 মাইনাস n সংখ্যক হাফ যোগ করলে পাবো হাফ ইন্টু n, তাহলে 2 3/4 2 পাবো 2 দিয়ে 4, 3 টু দি পাওয়ার n-1 মাইনাস n/2, ঠিক আছে, এই আমাদের উত্তর। 4 নম্বর 5 নম্বর অঙ্ক নিজেরাই করবে। 5 নম্বর অঙ্ক 14 2 নম্বর অঙ্ক সেম, ওখানে দশমিক কাটছিল, এখানে 0.6 আছে, আর 4 নম্বর অঙ্কের 1 নম্বর অঙ্ক সেম। 4 নম্বর অঙ্ক থেকে আছে 2 প্লাস 22 প্লাস 222 প্লাস, আমি যদি 2 কমন নিই তাহলে চলে আসবে 1 প্লাস 11 প্লাস 111 111, ঠিক 1 নম্বর অঙ্ক মতো পেয়ে যাবে, ও দুটো নিজেরাই করবে। নেক্সট 15 1 নম্বর, তিনটি অসমান রাশি ABC সমান্তর শ্রেণীতে আছে, ABC সমান্তর শ্রেণীতে আছে, আর ইন AP ABC সমান্তর শ্রেণী ভুক্ত, তাহলে কি লিখতে পারি 2B ইকুয়াল টু A প্লাস C। এবার আবার কি বলেছে A B মাইনাস A C মাইনাস A, এরা আছে আবার গুণোত্তর প্রগতিতে, তো যেহেতু এরা গুণোত্তর প্রগতিতে আছে তাহলে এখান থেকে করব কি, দেখাতে বলেছে A:B:C ইকুয়াল টু 1:3:5, তাহলে আমি যে কোনো দুটো নিয়ে কাজ করব, তাই এখান থেকে আমি C এর মানটা বের করে রাখছি, C ইকুয়াল টু হবে 2B প্লাস A উপরে নিয়ে গেলে মাইনাস A। নেক্সট অনুপাত যেহেতু বের করবো তাহলে একটা তাড়াতে হবে 3টার মধ্যে, তারপর ওটা নিয়ে বের করব, এটা 1 নম্বর দিয়ে রাখছি। তাহলে এরা যে গুণোত্তর প্রকৃতি আছে, গুণোত্তর প্রকৃতি থাকলে মিডিলেরটার স্কোয়ার সমান হবে প্রথমটা ইন্টু লাস্টেরটা, B স্কোয়ার ইকুয়াল টু AC, ইকুয়াল টু C এর মান 2B মাইনাস A মাইনাস A, তাহলে B মাইনাস A তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ইন্টু 2B মাইনাস 2A, B মাইনাস A তার হোল স্কোয়ার, এটা মাইনাস এ পারে নিয়ে চলে আসছে, 2 কমন পেয়ে যাবো, তাহলে 2A, B মাইনাস A ইকুয়ালস টু 0, B মাইনাস A কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে B মাইনাস A, একটা পড়ে থাকবে মাইনাস 2A, তাহলে B মাইনাস A ইন্টু B মাইনাস 3A ইকুয়ালস টু 0।
এখান থেকে বলতে পারি কি হয় এটা জিরো নাহলে এটা জিরো, কিন্তু এবিসি তিনটা অসমান বলেছে, তিনটে অসমান সংখ্যা, তাহলে এর মান জিরো তো না, এটা জিরো হলে বি ইকুয়াল টু এ হয়ে যাবে, মানে ইকুয়াল টু বি সমান হয়ে যাবে। তাহলে অতএব এখান থেকে লিখতে পারি বি মাইনাস থ্রি এ ইকুয়ালস টু কি জিরো, তাহলে বি ইকুয়ালস টু কত পাচ্ছি 3a, যেহেতু বি নট ইকুয়াল টু এ তাই ওটা নট জিরো হবে না। এবার বি এর মানটা 1 নম্বরে বসে দেবো, 1 থেকে পাই সি ইকুয়াল টু 2 ইন্টু বি এর মান 3a মাইনাস এ, তাহলে সি ইকুয়াল টু 6a মাইনাস এ ইকুয়ালস টু কত 5a। এবার বের করো অনুপাত, অতএব a is to b is to c, a is to b এর মান জানি 3a, is to c এর মান জানি 5a, এ নট ইকুয়াল টু জিরো, তাহলে 1 is to 3:5, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট 15-র 2 নম্বর। 15 2 নম্বর বলেছে এ সি বি সামান্তর প্রগতিতে আছে, তাহলে কি লিখতে পারি 2 গুণিত মিডিলেরটা সমান প্রথমটা প্লাস লাস্টেরটা, 2c ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে কার মান বের করতে আমি পরে দেখছি। আবার বলেছে বি সি ডি গুণোত্তর প্রগতিভুক্ত, আবার বি সি ডি গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু ডি, সি স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু ডি। তাহলে প্রমাণ করতে বলেছে বি মাইনাস সি ডি মাইনাস এ গুণোত্তর শ্রেণীতে আছে। প্রমাণ করতে বলছে বি মাইনাস সি ডি মাইনাস এ এরা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে করবো কি মিডিলের স্কোয়ার মানটা বের করবো, মিডিলের স্কোয়ার সমান দেখবো প্রথম ইন্টু লাস্টেরটা সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার থাকলো, এবার আমি করছি কি এখানে 2cর মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে 2c আছে এখানে, মাইনাস বি ইন্টু 2cর মান হচ্ছে এ প্লাস বি, এই যে বিটা রেখে দিলাম, আর 2cর মান আমরা জানি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে গুণ করলে পাবো বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, আর সি স্কোয়ার মান জানি এবার প্লাস বিডি, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো বিডি মাইনাস এ বি কমন, তাহলে পড়ে থাকবে ডি মাইনাস এ। তাহলে দেখ প্রথম পদ ইন্টু লাস্টেরটা পেয়ে যাচ্ছে, তাহলে মিডিলেটা স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ ইন্টু লাস্টের মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি আকারে লেখা যাচ্ছে। তাহলে অতএব বি মাইনাস সি ডি মাইনাস এ গুণোত্তর প্রগতিতে আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। নেক্সট পরে অঙ্ক কি বলেছে 16 নম্বর। 16 নম্বর বলছে একটি সামান্তর প্রগতি এবং একটি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান, সামান্তর প্রগতি গুণোত্তর প্রগতি দুটোরই প্রথম পদ সমান। তো ধরে নিচ্ছি দুটোরই প্রথম পদ এ, ধরে সামান্তর শ্রেণী ও গুণোত্তর প্রগতির প্রথম পদ এ, এবং একটি সাধারণ অন্তর অপরটির সাধারণ অনুপাত, সামান্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর হয়, গুণোত্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অনুপাত হয়। বলছে উভয় 2, সাধারণ অন্তর 2 এর সাধারণ অনুপাত 2। আবার বলেছে কি যদি প্রত্যেক শ্রেণীর প্রথম 5টি পদের সমষ্টি সমান হয় তবে প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ পদ নির্ণয় করতে বলেছিল। তাহলে বলেছে যে সামান্তর শ্রেণীর 5টা পদের যোগফল, আমাকে এটা যদি S5 লিখে আর এটাকে ড্যাশ দ্বারা লিখছি S-6, গুণোত্তরটাকে ড্যাশ, তাহলে 5টা পদের যোগফলের সূত্র n/2 5/2 2a প্লাস n, n মান হচ্ছে 5 - 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2, সামান্তর পদের যোগফলের সূত্র n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু গুণোত্তর পদের যোগফলের সূত্র ইন্টু r টু দি পাওয়ার n, n এর মান r এর মান হচ্ছে 2 - 1 বাই নিচে হচ্ছে 2 - 1, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছে কি 5/2
2a plus 8 a into 2 to the power n minus 1, সরি 5টা পদের যোগফল বলেছিলাম, তাহলে এখানে 5 হবে। 5/2 2 কমন নিয়েছি, a plus 4 2 to the power 5 32 থেকে একবার দিলে 31, 2 কেটে গেল, তাহলে 5a plus 20 equal to 31a, তাহলে বিয়োগ করলে কত হবে? 31a প্লাস 5 এর উপরে নিয়ে গেলে -5 ইকুয়ালস টু 20, 25a সরি 26 a ইকুয়াল টু 20, a ইকুয়াল টু 20/26 মানে 10/13, তাহলে প্রত্যেকের প্রথম পদে মানে হচ্ছে 10/13। এবার বলেছে কি উভয় প্রগতির ষষ্ঠ পদ দুটি নির্ণয় করো, তাহলে সামান্তর প্রগতির ষষ্ঠ পদ T6 ষষ্ঠ পদ সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মানে হচ্ছে 10/13 প্লাস 5 ইন্টু ডি এর মান 2 বলেছে, প্রত্যেকটা ডি এর মান 2, তাহলে 10 প্লাস তাহলে 10/13 প্লাস 10 লেখা যাবে 10×10^13। গুণোত্তর প্রগতির T6 a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান হচ্ছে 10/13, আর এর মান 2 বলেছিল, n এর মান 6 মাইনাস 1 মানে 5, তাহলে 10/13 ইন্টু 5 মানে 32, তাহলে গুণ করলে কি পাবো 320/13, ঠিক আছে, এটাকে পূর্ণতে নিয়ে আসে উত্তর পেয়ে যাবে, উত্তর বেরোবে 24×8=13। নেক্সট পরে অঙ্ক 19, 17 এবং 18 নম্বর অঙ্কগুলো একটু বিস্তারিতভাবে বড় আকার ধারণ করবে, আমি পরের ভিডিও সেগুলো নিয়ে আলোচনা করব। 19 বলছে দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক হচ্ছে জি, দুটো সংখ্যা দেওয়া আছে তার গুণোত্তরীয় মধ্যক হচ্ছে জি, তো ধরে নিচ্ছি সংখ্যা দুটি হলো এ ও বি, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কত এ বি। আবার কি বলেছে, তারপর বলেছে যে দুটি সামান্তরীর মধ্যে পি আর কিউ, ঠিক আছে, দুটি সামান্তরীয় মধ্যক হচ্ছে পি আর কিউ, তাহলে এ ও বি এর দুটি সামান্তরিক মধ্যে হচ্ছে পি আর কিউ, তাহলে এখান থেকে বলতে পারি এ পি কিউ বি সামান্তর প্রগতিতে আছে, তাই তো, তাহলে সামান্তর প্রগতিতে যেহেতু আছে তাহলে কি লিখতে পারি 2 গুণিত মিডিলেরটা 2p করে, প্রথম তিনটা নিয়ে ভাবছি আমি, আমাকে 2 গুণিত মিডিলেরটা সমান হবে এ প্লাস কিউ, এখান থেকে এর মানটা বের করবো, এটা 1 নম্বর, এর মানটা কত দাঁড়াবে 2p মাইনাস প্লাস কিউ পরে নিয়ে গেল মাইনাস কিউ। আবার এই তিনটা যদি ধরি তাহলে লিখতে পারি 2 গুণিত মিডিল ডেটা সামান্তর প্রগতিতে 2 ইন্টু মিডিল ডেটা ইকুয়াল টু প্রথমেরটা পি প্লাস বি, এটা প্লাস এটা, এখান থেকে বি এর মানটা 2q প্লাস পি পরে নিয়ে আসলে মাইনাস পি, 1 থেকে পাই 1 নম্বরে মানটা বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবো। 1 নম্বরে জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এর মান হচ্ছে 2p মাইনাস কিউ ইন্টু বি এর মান হচ্ছে 2q মাইনাস পি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল।